ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, সবার উপরে শোধ দেবো আমি। নারায়ণবাবু অর্থাৎ মাধববাবু কিভাবে দুর্গাপদবাবুকে হত্যার প্ল্যান করেছিলেন তা অনুমান করলাম। পাখা স্ক্রু আলগা করে মেসমশাইয়ের ঘর থেকে দ্রুত বেরিয়ে যায় মাধব। আমি সে রাতে মেসমশাইকে বারণ করেছিলাম খাটের উপর শুতে। সম্পত্তির লোভে, স্বীকৃতির লোভে আপনার এত দিনের জমিয়ে রাখা রাগ কার প্রাণ নিল মাধববাবু? একজন শান্ত নিরীহ মানুষের প্রাণ। আসল মাধববাবুকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সুধাকর বাবুকে বাঁচাতে না পারার আক্ষেপটা আমার রয়ে গেল। ওমা বৌমনি, তুমি এসে গেছো? সব মিটেছে? কে গো আসল কালপ্রিট? মাধব। আরে মাধব সে তো বুঝলাম, কিন্তু সে কি ধরা পড়লো? সে এসেছিল আজ? কি সাহস গো দিদিভাই, খুন করার পরেও আসে? না না মেজো বৌদি, সে আসেনি। তাহলে সে তো বোধহয় খুন করেই সুধাকর বাবুকে পালিয়ে গেছে, তাই না বৌমনি? তাই দিদিভাই? দেখো, সুধাকর বাবু তো মাধবের আসল টার্গেট ছিল না, তাই মাধব ও বাড়িতেই ছিল। আর তোমরা যাকে মাধব ভাবছো সে আসল মাধব নয়। ও বাবা, মাধবের আবার আসল নকল? তা শুনি, আসল খুনিটা কে? নারায়ণ। নারায়ণ হচ্ছে আসল মাধব। ও হচ্ছে বাড়ির পুরনো মালিক। নারায়ণ? সে কি রে ভাই? নারায়ণের তো অনেক বয়স হয়েছে বলে শুনেছি, সে কি করে এরকম একটা... বাবা বৌমনি, তোমাদের কাছ থেকে যখন ঘটনাটা শুনেছিলাম তখন তো ওই লোকটাকে কোনো সন্দেহই হয়নি। বাবা, এ তো পুরো কাহিনীর টুইস্ট। যে নারায়ণ সেই মাধব। দেখেছো, বড় রাত বইয়ের গোয়েন্দাগিরির কথা শুনে শুনে আমার বুদ্ধিও কেমন খুলেছে। আমি তো আগেই বলেছিলাম ওই নারায়ণ বেটাই খুনি। তুমি বলেছিলে? কবে বললে? হ্যাঁ, কোথায় ঠাম্মা? কবে? তুমি কবে বলেছিলে? মনে মনে বলেছিল, মনে মনে, তাই না ঠাম্মা? আগে না, বনে বনে গিয়ে নয়, আমি এইখানে দাঁড়িয়ে বলেছিলাম আসল খুনি কে। কি বড় নাচবো, আমি বলিনি? অমনি জোর গলায় বলে বৌমনিকে তোমার দলে টানার চেষ্টা। কেউ তোমার কথা শোনেনি, শোনিনি কেউ। এই পুলিশ, তুমি কি জানো? হ্যাঁ, এই তো সেদিন আমি বললাম। কি বড় নাচবো, বলিনি? দেখেছো, বলেছিলাম, আমি বলেছি। তোমরা খালি তখন থেকে বলছো আমি বলি, আমি বলি। মা, এখন এসব কথা থাক না। বড় বৌমাকে খুব ক্লান্ত লাগছে, সেই তো মাঝরাত থেকে ছোটাছুটি যাচ্ছে। এখন বড় বৌমার একটু রেস্ট নেই। বিশ্রাম করতে যাওয়ার আগে আমার একটা কথা কান খুলে শুনে নাও। আবার এক প্রস্ত হবে বলে মনে হচ্ছে। হয়ে গেল। এই কেসটায় আমি বড় বৌমাকে যেতে দিয়েছি, তদন্ত করতে বলেছি, কারণ একটা ছেলে তার বাবাকে বাঁচাবে বলে ছুটে এসেছিল। কেস মিটে গেছে, অতএব বড় বৌমার গোয়েন্দাগিরি এখানেই ইতি হোক। সব কেসের পরেই জামাইবাবু এরকম ফাটা রেকর্ড বাজিয়ে যাবেন? কি বলবো বলো, বলার কিচ্ছু। তা কেন মা? দিদিভাই গোয়েন্দাগিরি কেন বন্ধ হবে? দিদিভাই কি সুন্দর একটার পর একটা কেস সলভ করছে। তাতে কি লাভ? একজন তো মারা গেল, ঠেকানো গেল কিছু? সে তো মা, ওরা আমার কথা শুনলো না, তাই আমাকে ওদের বাড়িতে থাকতে দিল না। তাই তা না হলে কি সুধাকর বাবু এইভাবে মারা যেতেন? একজন তো মরতই। কি করে কেউ মরতো? আমি তো দুর্গাপদ বাবুকে খাটের তলায় লুকিয়ে থাকতে বলেছিলাম। তোমার কথা শুনলে পারে ওই বাড়িতে দুর্গাপদ বাবুর ঘরে আজ তুমি আমি দুজনে থাকতাম, এই তো? তুমি তো এক জায়গায় বসার মেয়ে না, পায়চারি করতে। আর খাটের ওপর কে বসে থাকতো? আমি। পাকাটা কার ঘাড়ে পড়তো? আমার। এমন একটা কথা বলো না মা তুমি। এ কিরম বলো তো, এই মাসির গোপ গজরে তাকে কাকা বলতাম না জ্যাঠা, মানে একটা কিছু তোমায় বলতেই হবে। দেখ, আমার পরিষ্কার কথা আমি জানিয়ে দিয়েছি, ও যাবে না গোয়েন্দাগিরি করতে, ব্যাস। এই এই আবার মাথার পোকাগুলো নড়ে উঠেছে। মা, মা এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। দিদিভাই ধরলো বলেই নয় নারায়ণ ধরা পড়লো। দিদিভাইয়ের জন্য সবার কত উপকার হচ্ছে বলুন তো। তুমি ওর হয়ে এত কথা বলছো কেন? আমি সব বুঝতে পারি, তুমি যা ভাবছো সেটা মোটেই হবে না। কাল সরস্বতী পুজো, তার জোগাড় করো। সারাক্ষণ খুন খারাপি ছাড়া যেন কথা নেই তোমাদের মুখে।
বৌদি বৌমনি ও বৌমনি আস্তে 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 মাকে ডাক যা, মাকে ডাক যা। দিদি ভাই ঠাকুর এসে গেছে। এসে গেছে ঠাকুর। বাহ, পছন্দ হয়েছে বৌদি? খুব খুব সুন্দর হয়েছে। সাবধানে এখানটায় রাখ। রাখ। এই বাজারগুলো এদিকে রাখো। আস্তে 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 সাবধানে রাখিস। আমি রুটিটা করে আসছি। ও বড় রাখো, আমাকে আমাকে কিছু কাজ দাও না গো। আরে বাবা ঠামা, তোমার তো সব থেকে জরুরি কাজ। সবাই সব কাজ ঠিক ঠিক করছে কিনা সেটা নজর রাখা। সবার উপর ভালো করে নজর রাখো। হ্যাঁ? আমি রুটি করে এক্ষুনি আসছি। ঠিক আছে, সবাই কর, ঠিক করে কর। এই হাবলু টাবলু, কি? কি করছিস কে করে? যা শিকলিগুলো লাগা ঠিক করে। এই যা, সারাক্ষণ খুশি মাথা না? খাবে, জানিস তো? যা, যা কাজ কর। হ্যাঁ, যাচ্ছি, যাচ্ছি। যা। এই মেজদা খেলার ছলে ষষ্ঠী চরণ, হাতি লোফেন যখন তখন, দেহের ওজন 19টি মন, শক্ত যেন লোহার গরম। একদিন এক গুন্ডা তাকে বাঁশ বাগিয়ে মারলো বেগে, ভাঙলো সেবা সোলার মতো, মট করে তার কোনি লেগে। এই, এই, তোরা এই পুলিশকে নিয়ে কি বলছিস রে? না, ওকে নিয়ে কিছু বলি না তো, আমরা ছড়া বলছি। সুকুমার রায় ছড়া। চরণ, হ্যাঁ। ও ছড়া ছড়া, তাই তো? এটা তো ছড়াই, তুমি জানো না? আর কাকাই তো তোমাকে নিয়ে কিচ্ছু বলেনি। কাকাই তো বাটুল দি গ্রেটের কথা বলছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই ষষ্ঠীচরণ আর বাটুল দি গ্রেট দুটোকে একসাথে মেলালে যে বস্তুটা তৈরি হয়, ঠিক সেরকম দেখতে একটা বস্তু আমাদের বাড়িতেও আছে ঠাম্মা, বুঝলে? আমার কাছেও একটা বস্তু আছে যেটা লোডেড এবং যাতে দুটো গুলি থাকবে, সেটাকে রিভলভার এই, বলে। অনেক ওই যে কি রাজমহল বলে, চল, 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 ব্যাগ ধরো, মানে আছে, দেরি করে যাচ্ছি, চল, 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 চল। আমি এই শিয়াল আর হাতিটাকে না ছাড়বো না, খুন করে ফেলবো আমি না। দুটো খুন আমার হাতে লেখাই আছে। এই দেখো, কি হয়েছে রে? রেগে গেলি কেন? আর ওই দুই দেওর, আমি খুন করে ফেলবো দুজনকে। আর ওই কালা ঠাকুমনি তো দুকাটি ওপরে। ছি ছি ছি, এভাবে কেউ বলে? তুই না পুলিশ, পুলিশ হয়ে তুই নিরীহ মানুষদের খুন করবি অরূপ? নিরীহ? কে নিরীহ? ওরা নিরীহ? ওই শিশু। আচ্ছা, এত রেগে যাওয়ার কারণটা বলবি? নিশ্চয়ই তোর সাথে আবার মজা করেছে। হ্যাঁ, ও দিদি ভাই চলো বাইরে চলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আমি কিছু করে দেবো? না না দাঁড়া, রুটিগুলো চট করে করে নি, তারপর যাচ্ছি। বলছি কি হবে বলো তো, মা তো আবার বেঁকে বসেছেন, তোমার বেরোনো নিয়ে তো আবার কুলুস কুলুস শুরু করে দেবেন। আরে কিচ্ছু হবে না, এত চিন্তা করিস না। তাছাড়া আমার তো এখন বেরোনো নেই, ও যখন বেরোনোর হবে তখন দেখা যাবে। এই অরূপ, তোর এই খুনের কেসটার কি হলো রে? ওইটা প্রায় শেষ হওয়ার মুখে। কালকে টিআই প্যারেড আছে। টিআই প্যারেড? সেটা আবার কি? টিআই প্যারেডটা হচ্ছে টেস্ট আইডেন্টিফিকেশন। যেমনি যারা উইটনেস, ধরো মানে এই কেসে দুজন উইটনেস আছে যারা খুন হতে দেখেছে, তাদেরকে এনে খুনিকে আইডেন্টিফাই করানো। খুনির সাথে আরো দু একজনকে আমরা দাঁড় করিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি যে কোনো কনফিউশন নেই এবং খুনিকে প্রপারলি আইডেন্টিফাই করা হয়েছে। এই আমাকে একদিন নিয়ে যাবি রে? তোমাকে কেন? নিয়ে চল না বাবা, আমার না দেখতে খুব ইচ্ছে করছে। বাপ রে, শাশুড়ি মার কথা শোনোনি? আমি হ্যাঁ বলি আর উনি তোমার বডিগার্ড হিসেবে ওখানে চলুক। তারপরে তো পুরো পুলিশ স্টেশনে মিত্তির বাড়ির লোকের 6 লাখ। সত্যি দিদি ভাই, তুমি যে কেন রাজি হলে মাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে এই কেস সলভ করতে? এবার দেখবে সব সময় তোমার পেছন পেছন বডিগার্ড হয়ে ঘুরবে। আরে না নিয়ে গিয়ে কোনো উপায় হতে ছিল না। মাকে না নিয়ে গেলে আমি কেসটা সলভ করতে পারতাম। আর শোন, এখন মাকে চটালে একদম চলবে না। একদম চটিও না। চটালে তো তোমার টিআই প্যারেড দেখা হবে না। আর ওনাকে চটানোর দরকার কি? কিন্তু সব সময় চটেই থাকে। এই চুপ কর অরূপ, মারবো কিন্তু। এখন আবার ওনাকে দিয়ে কত কিছু করাতে হবে জানিস? নন্দার পার্লার, টাবলুর সাথে মহুয়ার বিয়ে, অনেক কাজ আছে এখনো। তোরা তো এসব কিছুই করবি না, সবই তো আমাকে করতে হবে। মাকে একদম চটালে চলবে না। হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ মা, ও সবটাই হচ্ছে মতলবে, সবটাই হচ্ছে আমাকে ভোলানোর জন্য। হ্যাঁ বুঝেছি, আমি সব বুঝেছি, সব বুঝেছি, বুঝে গেছি, আমি সব বুঝেছি। আমার চোখে সব পরিষ্কার হয়ে গেছে। কেন মা, নতুন চশমা নিয়েছো? চুপ কর, তোর বউ এই ষড়যন্ত্রের মধ্যে আছে। ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ ষড়যন্ত্র। আরে বাবা কি হয়েছে কি? আমার গা গা করে চেঁচাচ্ছ কেন? আপনার বড়নাথ বউ তো কিছু বলতে বাকি রাখিনি।
তার কার্যসিদ্ধি করার জন্য আমার সঙ্গে এরকম করছে, মিষ্টি মিষ্টি কথা বলা, খুনের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া, সব নিজের মতলবের জন্য। এই এই হাবলু টাবলু, ও তোর মায়ের মাথায় বরফ দে, ওই রাগ করে অভ্যেস হয়ে গেছে। আপনি তো কথা বলবেন, আপনি তো এদের দলে। আসলে আমি তো ভালো মানুষ, আমি কিছু বুঝি না, তাই আমার সঙ্গে সবাই এরকম করে। কেসটা খুব ঘোরালো মনে হচ্ছে, বুঝলি? যে জানতে চাইবে তাকেই বকবে, তাই আমি জানতেও চাইবো। মা মা আপনি বিশ্বাস করুন, আমি না ঠিক এই কথাটা বলতে চাইনি। আমি ও বলনি মাকে চড়ালে চলবে না, ওনাকে দিয়ে এখন অনেক কাজ করাতে হবে, এসব বলনি? না না আমি আসলে না মা, আমতা করছো কি? আমি নিজের কানে শুনেছি। আচ্ছা মা, বৌমনি হয়তো ওইভাবে কথাগুলো বলেনি, সবসময় রিয়াক্ট করো কেন বলো তো তুই তুমি? চুপ কর। ও আমাকে দিয়ে কার্যসিদ্ধি করতে চায়। ও চায় আমি যেন বলি মেজো বৌমার পার্লারটা যেন হয়, ডাবলুর বিয়েটা যেন হয়, এই তো? না মা চুপ, একদম চুপ। আর এই হচ্ছে সব বানর সেনা, রাতকে দিন, দিনকে রাত বলে। আহ প্রিয়া, কি বলছো উল্টোপাল্টা কথা? উল্টো পাল্টা? আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ, ওদের জিজ্ঞেস করে দেখো, ওরা রান্নাঘরে দাঁড়িয়ে তিনজনে মিলে আমার বিরুদ্ধে জটলা পাকাচ্ছিল কিনা। তার মানে মা তুমি বলতে চাইছো সবাই মিলে তোমার বিরুদ্ধে জোট করছে? চুপ, সবাই আমার বিরুদ্ধে লড়তে চায়, সবাই। আমি বুঝেছি, সব বুঝেছি। মা দিদিভাই কিন্তু একেবারেই তুমি চুপ করো, কোনো কথা বলবে না। সুমির সাক্ষী মাতাল। এই যে এবার তুমি একটু শান্ত হও। কালকে বাড়িতে পুজো, একটা আনন্দের দিন। আজকে এসব ঝামেলা না করলেই হয়। দেখো কত কাজ আছে, জোগাড় যন্ত্র আছে। কিচ্ছু ভাবতে হবে না, আমার নাতি নাতনিরা আছে, তারা আমার সঙ্গে জোগাড় করতে পারবে। কি রে, তোরা পারবি না? পারবি তো? হ্যাঁ, তবে একটা কথা, তোমার এই মতলববাজ বউদের বলে দাও, পুজোর ব্যাপারে ওরা যেন কোনো হাত না দেয়। আচ্ছা মা, কেন শুধু শুধু রাগারাগি করছেন? আপনার শরীর খারাপ, আরো শরীর খারাপ হয়ে যাবে। হোক আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ নিয়ে তোমার ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। আমার শরীর খারাপ হলে আমার নাতি নাতনিরা আছে, এই বুড়িটাকে হসপিটালে নিয়ে যাবে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ, তবে একটা কথা জেনে রাখো, মেজো বৌমার পার্লার হবে না, আর ডাবলুরও ওই মেয়েটার সঙ্গে বিয়ে হবে না। এই আমার শেষ কথা। হ্যাঁ মা তোমার মার এই এক স্বভাব, প্রত্যেকটা কথার পরে একটা করে লাইন জুড়ে দেবেন, বিউটি পার্লার হবে না। আরে বাবা, কেন হবে না বিউটি পার্লার? যে কোনো অনুষ্ঠানে সব থেকে আগে খোঁজ পড়ে একটা বিউটি পার্লারে। তাহলে আমার বিউটি পার্লার হবে না কেন তুমি বলো তো? সব সময় আমার বিউটি পার্লারের ওপরই রাত। আরে বাবা, দোষ যদি কেউ করে থাকে তাহলে সেটা দিদিভাই করেছে, আমাকে কেন বলা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। ও বাবা, মনে হচ্ছে বৌদির সঙ্গে সাপে নিউলে সম্পর্কটা আবার ব্যাক করছে। হরি হে দীনবন্ধু রক্ষা করো বাবা। যদি শাস্তি দিতে হয় তাহলে দিদিভাইকে দেবেন, আমাকে কেন? কথায় বলে নন্দা, মাতৃনিন্দা শোনা মহা পাপ। এসব একদম বাজে কথা। আমি কথা বলে যাচ্ছি আর তখন থেকে তুমি বইয়ের মধ্যে এই কি পড়ছে নাকি তখন থেকে? হ্যাঁ, কথাগুলো কানে ঢুকছে না? না ঢুকছে, মরমে প্রবেশ করছে, মরমে। তাহলে কিছু বলছো না কেন? কিছু করছো না কেন তুমি? কি করবো বলো তো নন্দা? ও, তুমি কিচ্ছু করবে না? কি করার আছে? বাহ বাহ বাহ, খুব ভালো। কিচ্ছু করো না তোমরা, কেউ কিচ্ছু করো না, যা করার আমিই করবো। আমি খুব ভালো বুঝে গেছি, চিনে গেছি, তোমার বাড়ির সবাইকে চিনে গেছি আমি। কি নন্দা, ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে? এই নন্দা, তুমি কোথাও যাচ্ছ নাকি গো? হ্যাঁ, মায়ের কাছে। হ্যাঁ সত্যি? না মানে কটা দিন মা বাবার সঙ্গে কি কাটিয়ে এসো, তাহলে এই বিউটি পার্লারের ভূতটা মাথা থেকে নামবে। আর তাছাড়া সামনে এখন বাড়িতে অনেক খরচ খরচা নন্দা। কাবলুর বিয়ে দিতে হবে, মিমিটারও তো বিয়ে দিতে হবে, অনেকগুলো বড় খরচা। তার মধ্যে এসব বিউটি পার্লারের মতো ফালতু খরচার কথা না ভাবাই ভালো। কি কি বললে তুমি? আমার বিউটি পার্লার ফালতু খরচা, বাজে খরচা? হ্যাঁ, তোমাদের টাকা নষ্ট করবো আমি, তাই তো? না না, সেটাই বলেছো তুমি। কি ভাবো আমাকে বোকা? না দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, দিদি ভাই। এতক্ষণ তো মনে হচ্ছিল বৌদির বিরুদ্ধে আন্দোলনে নামছে, এখন আবার তার কাছেই গেল। সেই নাটকটা দেখে আসি। নন্দা, কি হয়েছে? কাঁদছিস কেন? দিদি ভাই, আমার পার্লারটা কোনোদিনও হবে না। বলো। ও মা, কেন হবে না? নিশ্চয়ই হবে। হবে না। তুমি সবসময় আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলো, আমি জানি হবে না। আরে বাবা, হবে হবে হবে। তুই কাঁদিস না তো, চুপ করে বস,
চলে এসেছো? হ্যাঁ, নাকামো করতে চলে এসেছো এই ঘরে? তুমি এসছো আমার বেহের ভেতর, তোমার লজ্জা করে না? কেন এসছো তুমি? লজ্জা পার কি আছে? জোর করে তো ঝগড়াটা তুমি বাঁধালে। আস্তে আস্তে দেখেছো আমার বেহের ভেতরে এসছে। বুঝেছি, দুটোতে মিলে আবার ঝগড়া শুরু করে দিচ্ছিস। শুধু আমাকে ঝগড়া করতে দেখিস না, আমি চুপচাপ বসে বই পড়ছিলাম, ও কথা থেকে কথা বাড়ালো। বৌদি, আমি একে আর আমার ঘরে রাখবো না, তুই তোর ঘরে রেখে দিস। তুমি আমাকে ঘরে রাখবে নাকি? আমি চলে আসবো, আমি থাকবো না ঘরে। আস্তে 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 কাঁদিস কি না। বলেছি জানো তুমি? পার্লারের আইডিয়াটা নাকি একদম বেকার আইডিয়া। আমার মাথায় ভূত চেপেছে, তাই আমি বলেছি পার্লার করবো। সব নাকি আজে বাজে টাকা নষ্ট করবো, সবার টাকা নষ্ট করে দেবো। আরে দূর ছাড় তো, ও হাবলু কি বলছিল বলছে, ওর কথায় কান দিস না, ছাড়, চুপ দেখো, কর। তুমি বিষয়টাকে ঘুরিয়ে দিও। দিদি ভাই তুমি দেখে নিও, এই লোকটার জন্য আবার কোনোদিনও পার্লার হবে না। মা রাজি কোনো এই লোকটা কোনোদিনও এই, পার্লার হতে একদম দেবে বাজে কথা না। বলবে না বৌদি, আমি সে কথা বলিনি। আমি বলেছি সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ খরচা আছে, টাবলুর বিয়ে আছে, মিমির বিয়ে আছে, এখন এসব বাজে খরচা চলবে না। বাজে খরচাটা মানে তুমি শুনলে দিদি ভাই? শুনলে তো বললো বাজে খরচা, তুমি নিজে কানে শুনলে? ওরে বাবা, তুমি শান্ত। মিমির কত বয়স হয়েছে যে এখন মিমির বিয়ে দেওয়ার কথা ভাবছে? আরে আজকে বয়স কম, কালকে তো বিয়ে দিতে হবে, আচ্ছা, কালকের কথা ভাবতে হবে না, ভবিষ্যৎ আচ্ছা আচ্ছা, চুপ চুপ চুপ, শান্তি শান্তি শান্তি। শোন শোন নন্দা, এত কান্নাকাটি করিস না। আমি যখন বলেছি তোর পার্লার হবে, তখন তোর পার্লার হবে। দিদি ভাই পার্লার হবে আমার? হবে তো, আমি বলছি তো হবে। ও কি বলছে কান্দিস না, বাদ দে তো। সত্যি হবে বলো? একদম হবে। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। বাহ, একটু চোখের জল ফেললো, আমি দুধে মিশে গেল, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। যা গড়াগড়ি খাগি যা। দেখবো কতদিন থাকে। ভাব। থ্যাংক ইউ। কাঁদিস না, চুপ কর বোকা। কিন্তু দিদি ভাই পার্লারের টাকা কোথা থেকে আসবে? হ্যাঁ? পার্লারের টাকা? ভালো করে দে না রে, কি করছিস? আরে এটা হচ্ছে না, এটা কি আলপনা বলে? তুই দেখ আমি পারবো। মা, ও মা তুমি চলো না, আমি আলপনা দেখা শিখিয়ে দেবে। চলো না, আমি পারছি না, প্লিজ প্লিজ চলো চলো চলো।
দিদি ভাই তোমার ফোন ঘরে বাজছিল। ধরো। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো গো, কেটে গেল? কি জানি হ্যালো হ্যালো করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। এই তো আবার বাজছে, ধরো ধরো ধরো। হ্যালো, হ্যালো, আমি কি পরমা মিত্রের সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছেন। আপনার সঙ্গে একটু দরকার ছিল। আসলে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যদি আপনি আমাকে একটু কাইন্ডলি হেল্প করেন। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার নামটা বলেন তাহলে আমার জন্য একটু। আমি না এখন একটু ব্যস্ত আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ রাখছি।